কারিগরি সেক্টরে যে কোনো বয়সে ভর্তি হওয়া যাবে না, এই বিধানটা বাতিল করা উচিত আমাদের। আমরা চাই যে শূন্য পদগুলো আছে আমাদের শিক্ষকের, সেগুলো যেন তাড়াতাড়ি নিয়োগ দেওয়া হয় এবং সেগুলো যাতে পূর্ণ করা হয়। আমরা আমাদের দশম গ্রেড স্থগিত রাখতে চাই। দশম গ্রেড শুধু ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য হবে, তাই এইখানে আমরা কাউকে আসতে দিব না এবং ক্রাফট ইনস্টিটিউট থেকে আমরা আমাদের পলিটেকনিক থেকে বিতাড়িত করতে চাই। ওনারা কেন আসবে? ওনারা এক্সপ্রেস করে কেন আসবে আমাদের থেকে? এখান থেকে আমার নির্দেশনা আসার পরে আমরা এখান থেকে দীর্ঘ 3 মাস ধরে আমরা ক্যাম্পাসের ভিতরে আন্দোলন কর্মসূচি করে যাচ্ছি। অতএব আমরা দেখতেছি যে আমাদের দাবির এখনো 10%ও কোনো আমাদের আগায়নি। মেন বিষয় হলো ক্রাফটদের নিয়ে, যারা আমাদের ক্যাম্পাসে ক্রাফট হয়ে ঢুকছিল তারা আর কি হাইকোর্টে রিট করছিল, আর কি একটা মামলা করছিল ওটার বিরুদ্ধে। এখন ওই বিরুদ্ধে তারা আর কি 30% আর কি বাড়াই দিচ্ছে চাকরির ক্ষেত্রে কোঠাটা আর কি। কারণ আমরা ওটা চাই না, তারা কেমনে এসএসসি পরীক্ষা দিয়ে ক্রাফট হয়ে তারা 30% তার বৃদ্ধি পাবে। তারা আমাদের যে 100% কোটা 100% আমাদের থাকতে হবে। আমাদের ডিপ্লোমার সার্টিফিকেট দিয়ে আমরা কেন চাকরি পাবো না? হবে আমরা আগেও শুনেছি, আমরা দেখিনি। আমরা আজকে 6 দাবি 6টা বাস্তবায়ন না হলেও অন্তত 1 নম্বর দাবিটা আছে, ক্রাফট ইনস্টিটিউটের দাবিটা, এইটা রাজপথ থেকে ঘোষণা করতে চাই এবং এইটার ঘোষণা কেন্দ্র থেকে না আসা পর্যন্ত এবং একটা লিখিত ডকুমেন্ট না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। ড্রাইভারকে কষ্ট হইতেছে, সবাই তো কষ্ট করতেছে। যারা যাত্রী আছে তাদের তো আসলে তারা ওদেরকে তাড়াতাড়ি যাওয়ার দরকার, কিন্তু যাইতে পারতেছে না, তো ব্লক করে রাখছে। পলিটেকনিক্যালের ছাত্ররা আন্দোলন করতেছে ফুলবাড়ির মোড়ে, এরপর আর বাকিটা জানি না। আমরা এখানে আধা ঘন্টা যানজট তো হইতেছে, আমি দেখতেছি না যখন সমাধিরা ঘরের বই কি কি সমস্যার আসলে কই থেকে সমস্যাটা হইতেছে জানতেছি না। কি আন্দোলন করতে আছে বুঝে রয়েছে অনেকক্ষণ পর্যন্ত, আন্দোলন করতেছে, আন্দোলন করেন তাদের অধিকার করবে, ঠিক আছে, কিন্তু এইভাবে উপরে যাত্রীরা গাড়িকে হয়রানি করে রাস্তার মধ্যে এটা করাটা ঠিক না। এটা মাঠে ঘাটে করতে পারে, রাস্তার এক সাইডে করতে পারে, কারণ মানুষের অনেকের মৃত ব্যক্তি যে কবর দিবে যাবে, কেউ এয়ারপোর্ট থেকে আসছে, কেউ জরুরি কাজে যাইতেছে, কেউ অ্যাম্বুলেন্স যাইতেছে, সবগুলো এইভাবে উপরে একটা জনগণের দুর্ভোগ। ওদের প্রতিফলন ওরা পাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে কষ্ট বেশি হচ্ছে, আর কিছুই না। আমরা ভোগান্তি শিকার হচ্ছে। আমরা তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে আমাদের উপর একটু ভরসা রাখো। আজকে দিনের জন্য তোমরা আমাদের সাথে চলো, আমাদের ক্যাম্পাসে ফিরে আসো, আমাদের ক্যাম্পাসে ফিরে আসো। আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই ব্যাপারগুলো যেহেতু ডিসি স্যারের সাথে আলাপ হয়েছে, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় জানেন আপনাদের 6টা দাবি নিয়ে আপনাদের যে মহাপরিচালক আছেন তার সাথে আমি কথা বলেছি। আমি একটা করে প্রত্যেকটা দাবি নিয়ে আপনাকে বলতে চাচ্ছি এবং দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের যে ক্রাফটম্যান আছে, ক্রাফট ইঞ্জিনিয়ার একজন আছেন নাকি একজন পদ, এই বিষয়ে আপনাদের আপত্তি, তাদের নিয়োগ আর হবে না। আমাদের পলিটেকনিকে তাদের নিয়োগ হবে না এবং তাদের পদ বাতিল করা হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। যে আদেশটা হয়েছে এটা আপিল করা হয়েছে। আপনাদের স্বতন্ত্র মন্ত্রণালয় অলরেডি আছে, যেটা বিভাগের সচিব আছে এখানে। এরপরে আপনাদের শুধুমাত্র একটা দাবি, যেটা তাদেরকে চাকরি থেকে অপসারণ করতে হবে, এই বিষয়টা এটা প্রক্রিয়ার বিষয়। এছাড়া আপনাদের 5টা দাবি সরকার মেনে নিয়েছে, এটুকু আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি মহোদয়ের সাথে কথা বলেছি। কারণ আপনারা যদি রাস্তায় অবরোধ করেন, আপনার আরেক পরিবারের সদস্য, আপনার ভাই বোন, তিনি গাড়িতে কষ্ট পাবেন। তো আপনাকে অনুরোধ করছি, আপনারা রাস্তাটা ছেড়ে দেন। দেশের নাগরিক, আপনারাও নাগরিক, আরেকটা নাগরিক কষ্ট পাখি আপনি নিশ্চয়ই চান না। আমাদের এই আন্দোলন যেহেতু রাজপথ পর্যন্ত আসছে স্যার, আমরা লিখিত আপনার থেকে নেব, কিন্তু এখন বর্তমানে সকল সহযোদ্ধাদের দাবি আপনি এখানে উপস্থিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না স্যার। আপনি আপনার অবশ্যই কাজ আছে, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু রাজপথে এসেছি, আপনার এইটা একটা প্রধান মেইন দায়িত্ব এবং আপনি এখানে উপস্থিত থেকে আপনি লিখিত দেবেন, তারপর আমরা সিদ্ধান্ত নেব রাজপথ ছাড়ার স্যার। আমি কি আপনার সরাসরি কর্তৃপক্ষ বলেন তো, আমি লিখিত কিভাবে দিব আপনাকে? জেলা প্রশাসনের কথা বলতে আপনি যেটা বিশ্বাস করবেন না। আপনাকে অনুরোধ রইল, আপনি যদি এই আন্দোলনকে শেষ করতে বলিয়ে তাহলে এখানে আপনাকে উপস্থিত থাকতে হবে স্যার। এটা স্যার আমাদের শেষ করতে হবে। তার সাথে আঞ্চলিক পরিচালক আছে স্যার, ওনাকে আপনি নিয়ে আসতে পারেন, ওনার থেকে আপনি লিখিত দিতে পারেন স্যার। আঞ্চলিক পরিচালককে আমি যেভাবে করেছি, উনি ঢাকায় আছেন, উনি তো এই মুহূর্তে কুমিল্লায় নাই। এখন আমরা কোনো মৌখিক কোনো
মতামত নিয়ে বা কোনো আশ্বাস আমরা চলে যেতে পারি না স্যার। আমরা অনেক স্যার তোমাদের এই মাননীয় জেলা প্রশাসক তোমাদের সাথে কথা বলতেছেন এবং ডিসি স্যারের সাথে কথা বলেছে। এইটা তো তোমরা এই জায়গা তোমাদের এই জায়গাগুলো তোমরা যে এই জায়গায় আসছো এবং ডিসি স্যার তোমাদের সাথে একমত আছে, সেই ক্ষেত্রে স্যার একটু আসলে তোমরা একটু এই জায়গাগুলো রাজপথটা ছেড়ে দাও। এটা আমাদের আজকে যদি সম্মান না করো তাহলে কালকে তোমরা কিভাবে চলে যায় আমাদের আন্দোলন তাহলে আমরা স্যার আশ্বস্ত হবো স্যার, এটাই আর কি স্যার আপনাকে উপস্থিত হওয়ার। এখন তোমাদের তো এই আন্দোলন ছাড়াতে আসবে কি? তোমরা বলছো যে তোমার ঢাকা সিদ্ধান্ত না হলে তোমরা ছাড়বে না। তোমরা যদি আমাদের কথায় ছাড়তে চাও তাহলে হয়তো আমি বা আমার প্রতিনিধি একজন আসতে পারি। তোমরা তো সিদ্ধান্ত নেওয়া যে তোমরা ছাড়বা কিনা। আপনি যদি উপস্থিত হন এবং আমাদেরকে একটা স্বচ্ছ ডকুমেন্ট আপনি প্রদান করতে পারেন, লিখিত ডকুমেন্ট আমি তোমাকে লিখিত আমি দিতে পারবো না। তোমাকে লিখিত তোমার ইচ্ছে তেমন নাই তো, আমি তোমাকে কিভাবে লিখে দেবো? সরকারকে লিখিত দেয় তখন কারণে আজকে আমাদের দাবিটা এখনো পর্যন্ত হয় নাই। নিজের আগে আমাদের আন্দোলন হয়েছিল। আমরা আজকাল